গার্বেজটাকে ভেবেছিলাম যে গার্বেজটা বোধহয় শুধরাবে, মানে ও যে কাণ্ডটা কালকে করেছে, কাণ্ড কারখানা করেছে, যার মধ্যে কোনো মানুষের আত্মা নেই। মানুষের রক্ত হয়তো আছে, মানুষের আত্মা নেই। কোনো মেয়েদের যে একটা সফট ব্যাপার, সেই জিনিসটা ওর মধ্যে নেই। তো ভেবেছিলাম সবাই যখন বলছে ও হয়তো নিজেকে নিজে একটু হলেও চেঞ্জ করবে। আমাদের কথা বাদ দাও, গার্বেজটার আমাদেরকে মানে আমরা না হয় গার্বেজের নেগেটিভ ভিউয়ার বা ওকে নেগেটিভভাবে ওকে নিয়ে সমালোচনা করি, কিন্তু যারা গার্বেজকে পজিটিভভাবে দেখেছে, পজিটিভভাবে ওকে নিয়ে সমালোচনা করে, তারাও কিন্তু বলেছে যে কালকে গার্বেজ যেই জিনিসটা করেছে সেটা গার্বেজের করা একদম ঠিক হয়নি। তাহলে ভেবেছিলাম যে হয়তো গার্বেজ কোথার থেকে একটু ওর মনে একটু গিল্টি ফিল হবে, রিগ্রেট ফিল হবে, ও নিজের ভুলটা বুঝতে পারবে। এখন শুনতে পাচ্ছি যে গার্বেজে সেই সবগুলো তো হয়ইনি, গার্বেজে নাকি উল্টে আরও লাইভ করেছে, আরও খিল্লি করে নাকি লাইভ করেছে। তুই যখন খিল্লি করে এই বিষয়টা নিয়ে খিল্লি করছিস, লিসার এই বিষয়টা নিয়ে খিল্লি করছিস, ওপরে একজন বসে হাসছে, জানিস তো, ওপরে একজন বসে হাসছে। যদিও তার জন্য তোর কোনো ফারাক পড়ে না, এটাও জানি, কোনো ফারাক পড়ে না। আমাদের যেমনি আমাদের প্রিয়জনের জন্য একটা ভালোবাসা, একটা টান, একটা চিন্তা, একটা দুশ্চিন্তা কাজ করে, তোর সেই জিনিসটাই কাজ করে না, সেই জিনিসটাই নেই। পুরো ভগবান তোকে যখন বানিয়েছিল পুরো ডিলিট মেরে দিয়েছিল সেই জিনিসটা। তার ফলে আজকে তুই এইগুলো করতে পারছিস, এই যে জিনিসগুলো করতে পারছিস, কেননা তোর না আছে তোর হাজব্যান্ডকে নিয়েও কোনো ভালোবাসা, হাজব্যান্ডের প্রতি টান, কিচ্ছু নেই। তুই যেইগুলো করেছিস না, সেইগুলো শুধু টাকা লুটার জন্য করেছিস আর লোক দেখানোর জন্য করেছিস। মোটা করে চওড়া করে সিঁদুর পরে, এত বড় একটা সিঁদুরের টিপ পরে, ওই তেনামার্কা শাড়িগুলো পরে, যে ওই নার্সিংহোম না হসপিটালে গিয়ে যেইগুলো করেছিস, লাইভ করে করে লোক ডেকেছিস, সেইগুলো শুধু ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য করেছিস যে তুই ভীষণ মানে একটা এমন একটা তুই ওয়াইফ যে তুই স্বামীর জন্য সব কিছু করতে পারিস। মানে সেই ওই বাবা তারকনাথ সিনেমার সন্ধ্যারায়ও হয়ে যেতে পারিস, তুই হচ্ছে সেই টাইপের। ওটা লোককে দেখিয়েছিস, আসলে তুই ওটা না। আসলে তুই তার পেছনে যেটা তুই হোটেলে দেখিয়েছিলি, তুই সেটা আর তোর দর্শকরা বসে বসে সেই জিনিসগুলোই গেলে। তাদের জন্য আমার করুণা হয়, আর কিচ্ছু না। তোর সেই দর্শকদের জন্য আমার করুণা হয়, বুঝেছিস? তোর দর্শকরা ওই যে বললাম, তুই যে ব্ল্যাক ম্যাজিকটা করিস, সম্মোহনটা করিস, সত্যিই তুই সেটা করিস মনে হয়, তো সেইটাতেই তোর দর্শকরা তোর কাছে আটকে আছে। যেমনি সন্দীপরা এতদিন ছিল, যখন থেকে বুঝতে পেরেছে তখন থেকে তোর কাছ থেকে একটু একটু করে সরে এসেছে। যে বুঝতে পেরেছে সেই কিন্তু সরে এসেছে তোর কাছে। তোর ক্লোজ যে যতটা গেছে, যত মানে যেই ক্রিয়েটাররা গেছে, যে ভিউয়ার্সরা গেছে, প্রত্যেককেই দেখেছি যে তোর সঙ্গে একদম ইটুলির মতন এঁটে আছে। পরে তাদের যখন রিয়েলাইজ হয়েছে, তারা যখন বুঝতে পেরেছে যে তারা এটা কেন করছে, তারা এটা ভুল করছে, তাদের তো এটা করাটা উচিত না, তারা যে কী কারণে করছে হয়তো তারা নিজেরাও জানে না, যে কোন বসে তুই যে বশ করেছিস সেই বসে মানে বশ মেনে গিয়ে এইগুলো তারা করেছে। তো তোর কোনোদিনও শিক্ষা হবে না। তুই এখন ইউটিউবের কি হয়েছিস,
দুর্বাসা মুনিতে পরিণত হয়েছিস। তুই মনে করছিস তুই দুর্বাসা মুনি, তুই যা মানে কি বলবো অভিশাপ দিবি প্রত্যেকের সেটা লেগে যাবে, তুই এটাই মনে করেছিস। কিন্তু একটা চুপচাপ থেকেও মানুষ কিন্তু অনেক অভিশাপ লেগে যায়, জানিস তো। এই যে আজকে তুই ধর যে এই কথাগুলো লিসাকে নিয়ে বলছিস, ওর মনের অবস্থাটা তো এখন একদমই ভালো না। আমরা একটু হলে ফিল করতে পারছি, 100% আমরা বুঝতে পারবো না, কেননা ও যেই জায়গাটা দিয়ে যাচ্ছে সেটা শুধু ওই একমাত্র ফিল করতে পারবে, আমরা সামান্যতম একটু বুঝতে পারবো। তো ও যদি ভুলেও তোর ভিডিওটা দেখে, ওর যে মনে যে কষ্টটা আসবে, সেটা থেকে যে হাইটা বেরোবে, সেটা কিন্তু একদম তোর উপরে গিয়ে লাগবে, সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না। সেটা তোর মতন এই ফেক দুর্বাসা মুনির কি বলবো অভিশাপের থেকেও অনেক বড় আকার কিন্তু ধারণ করবে তোর জীবনে। তুই কাউকে ভালোবাসতে পারিস না, যে তোকে পালন পোষণ করেছে তাকেও তুই ভালোবাসতে পেরেছিস না, যে ওখান থেকে ওই নোংরা নরক থেকে তুলে নিয়ে এসে তোকে একটা ভদ্র সমাজ দিয়েছে, ভদ্র জায়গা দিয়েছে, ভদ্র পরিবার দিয়েছে, ভদ্র পরিবেশ দিয়েছে, সেই লোকটাকেও তুই ভালোবাসতে পারিস নি। আর তোর ছেলে মেয়েদের কথা ছেড়েই দে, কেননা বোঝাই যায় না হলে তোকে ছেড়ে আলাদা তোর ছেলে থাকে বউ নিয়ে, বলতো এটা হতে পারে? এটা কখনোই হতে পারে না। আর তুই যে কী পরিমাণ মিথ্যা কথা বলিস তার একটা ছোট্ট নমুনা আমি তোকে দিচ্ছি, শোন। তুই বলেছিস না কোনো একটা লাইভে, তোর তো এত বড় বড় লাইভ, তুই সব কাব্য রচনা করিস তোর লাইভে, তো সেখানে তুই কোনো একদিন বলেছিলি যে তোর দাদু হচ্ছে উকিল, তোর বাপি হচ্ছে চশমার দোকানের মালিক, তোর বর হচ্ছে চশমার দোকানের মালিকের কর্মচারী। তার মানে দাদু উকিল, বাপি হচ্ছে চশমার দোকানের মালিক, হাজব্যান্ড হচ্ছে তোর চশমার দোকানের মালিক মানে কর্মচারী, এই হচ্ছে তোর ব্যাকগ্রাউন্ড। তো সেখানে তুই বলেছিস যে তোর কি বলে বাপি উকিল, তার মানে তোর গায়ে উকিলের রক্ত আছে, তুই এটা বলেছিস। আচ্ছা, তোর গায়ে উকিলের রক্ত আছে এটা তুই কী করে জানলি? তুই তো তোর বাবা মাকে তুই নিজেই জানিস না, তোকে তো ওরা পালন করেছে, মানে যেখানে তুই বড় হয়েছিস ওই পল্লীতে, সেই পল্লীর মহিলা তোকে পালন করেছে, আর যাকে বাপি বলে ডাকে সেই মহিলার কোথায় বাধাবাবু। তো মানে তাহলে ওই বাপির যে বাবা উকিল, সেই রক্ত তোর গায়ে কী করে বললি? পালন করলে বা অ্যাডপ্ট করলে তো সেই রক্ত আসে না, শুধু তার নামটা আসে। তো নামটা তোর আছে কিনা আমি জানি না সেই ফ্যামিলি, এটা তো মাথায় ঢুকলো না। এটা তোর দর্শকদের বসে বসে তুই খাওয়ালি, একেবারে ঝিনুকে করে খাওয়ালি, মেখে মুখে টেস্টি বানিয়ে খাওয়ালি, গল্পটা তারা খেলো। কিন্তু তোর দর্শকরা এমনই গাধা দেয়, তাদের মাথায় একবারও আসলো না যে তুই এটা মিথ্যে বলছিস, তাদেরকে খাওয়াচ্ছিস, একবারও আসলো না, বিশ্বাস করে নিল। তাহলেই বোঝ তোর এই যে বিদেশে থাকা খুব শিক্ষিত দর্শক, আর এখানকার কিছু আছে শিক্ষিত অশিক্ষিত, যাই হোক, তো তারা কি সুন্দর বিশ্বাস করে নিল না, এরা শিক্ষিত, কি সুন্দর বিশ্বাস করে নিল। আর হ্যাঁ সত্যি, মানে যারা এরকম শিক্ষিত, যারা প্রচুর ডিগ্রিধারী এইখানে আছে, তাদের তুলনায় তো আমি কিছুই না, আমি নগণ্য। হ্যাঁ, তো সেই কারণে এই কন্ট্রোভার্সি দেখি, কন্ট্রোভার্সিতে আছি, কাজ নিয়ে কম মনেই কী করবো, ওই আমাদের কাজই তো হচ্ছে রান্নাবান্না করা, হাজব্যান্ডকে দেখা, ছেলে মেয়ে বড়ো করা, এই আর এমন কি কাজ, তাই না? এমন কিছু কাজ না। মানে যারা আজকে এই ডিগ্রি অর্জন করেছে, তাদের যারা বড় করেছে, মানে তাদের মা ঠাকুমা, তাদের কাকিমা জেঠিমা, তারাও তো নিশ্চয়ই তাদেরকে রান্নাবান্না করে খাইয়ে, হাউস ওয়াইফ তারা, মানে ধরলাম বেশিরভাগই হাউস ওয়াইফ, কেউ কেউ চাকরি করেও হয়তো করেছে, আমি ধরলাম বেশিরভাগই হাউস ওয়াইফ, সবাই তো আর চাকরি করেনি, তারাও কীরকম অকর্মার ঠেকি না, এই মানে আমরা যারা আছি আমাদের মতন অকর্মার ঠেকি কিচ্ছু নেই, কিচ্ছু না আমরা। কিন্তু আমরাই আবার যারা মানে আমাদের মতন হাউস ওয়াইফ যারা আছি, তারা
রান্নাবান্না করে ঘর সংসার চালিয়েও যারা ছেলে মেয়েকে মানে একটা জায়গায় সেটেল করে দিই, মানে যখন আমাদের ছেলেমেয়েরা একটা জায়গায় মানে ভালো একটা পজিশনে চলে যায় মোটামুটি, তো তার পিছনেও তো আমাদের হাত থাকে, তাই না? থাকে তো আমাদের হাত। তাই ভাবছি থাকে, নিশ্চয়ই থাকে, না হলে ছেলেমেয়েরা এমনি এমনি কিন্তু ওই জায়গায় পৌঁছে যেতে পারে না, তাই না? ঠিক বলেছি তো আমি? তো এটাই, আমিও যদি মানে সেই জায়গায় যেতাম নিশ্চয়ই এই ইউটিউবে পড়ে থাকতাম না। হ্যাঁ, অবশ্যই ইউটিউবে পড়ে থাকতাম না। এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে কন্ট্রোভার্সি দেখা, কন্ট্রোভার্সিতে জায়গায় জায়গায় কমেন্ট করা নিশ্চয়ই পড়ে থাকতাম না। আমার জীবনটা আমি চুজ করেছি, আমি আমার স্বামীকে ভালো রাখবো, আমি আমার সন্তানকে ভালো রাখবো, আমি আমার পরিবারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। যেই কারণে কোনো একটা পরিবারে যখন কোনো মহিলা ধরো থাকে না, কোনো কারণে থাকে না, তখন কিন্তু সেই সংসারটা একদম অগোছালো হয়ে যায়, একদম। যেটা আমি আমার মায়ের ক্ষেত্রে দেখেছি, আমার মা যখন চলে গেছে আমাদের সংসারটাও কিন্তু একদম অগোছালো হয়ে গেছে। একটা সংসার সুন্দরভাবে টিকে থাকে, সুন্দরভাবে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমি মনে করি যে একটা সেই বাড়ির যে গৃহকর্ত্রী তার উপরে, সে যদি ঠিক থাকে, সে যদি সুন্দরভাবে সব কিছু পরিচালনা করে, তবেই কিন্তু একটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে বা সুন্দরভাবে থাকে। মাঝখান থেকে যদি কিছু হয়ে যায়, কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় বা সেই সংসারের গৃহকর্ত্রীর মগজ বিগড়ে যায়, অন্যরকম কোনো কিছু করে, তখন কিন্তু সেটা খুব বাজে দিকে যায়, সেই সংসারটা কিন্তু সেই আগের জায়গায় আর ফিরে আসে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা মনে করো যে আমরা হাউসওয়াইফরা একদম বেকার, আমরা পড়াশোনা জানি না, আমরা অশিক্ষিত, আমরা উচ্চশিক্ষিত না, আমরা কখনো স্কুল কলেজে যাইনি, আমরা জীবনে কিচ্ছু করিনি, তোমরা তখন তোমাদের নিজেদের মা, কাকিমা, ঠাকুমা এদের কথা একটু ভেবে দেখবে কেমন। এমনও আছে যারা অশিক্ষিত মা, তারাও কিন্তু তার ছেলেকে IPS অফিসার বানিয়েছে, এমনও আছে। তো এই কথাগুলো বলার আগে, কমেন্ট পাসগুলো করার আগে একটু চিন্তা ভাবনা করে দেখবে, তোমাদের আশেপাশেও এই রকম যারা হাউসওয়াইফ কিন্তু দেখতে পাবে। এই হাউসওয়াইফদের জন্যই কিন্তু তোমরা যে আজকে যেই জায়গায় গেছো, প্রতিষ্ঠিত হয়েছো, নিজেদের নিয়ে এতটা গর্ববোধ করো, এই হাউসওয়াইফদের জন্যই হয়েছো, তাই না? হ্যাঁ, তার মধ্যে ব্যতিক্রম তো আছেই, নিশ্চয়ই সবাই হাউসওয়াইফ না, সবার মা কাকিমারা হাউসওয়াইফ না, তারাও নিশ্চয়ই কেউ টিচার, কেউ ডক্টর, কেউ প্রফেসর, এরকমও আছে। হাউসওয়াইফ বেশিরভাগটাই হাউসওয়াইফ, তাই না? ঠিক মানে ভুল নিশ্চয়ই বলিনি, ঠিকই বলেছি হয়তো। তো টাটা বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো। আর এই যে জাস্ট গার্বেজ, কোনোদিনও শুধরাবে না, এই যত ভালো লোকের সংস্পর্শেই আসুক না কেন, কোনোদিনও শুধরাবে না। এর গল্প কথা দিয়েই যাবে, আর এর দর্শকরা গল্প কথা শুনেই যাবে বছরের পর বছর ধরে। তো আমি বলছি যে তুই যদি লিসাকে না বলে অন্য কাউকে বলে একটু আনন্দ পাস, তো তাদেরকে বল, কিন্তু লিসাকে এই মুহূর্তে ছেড়ে দে, এই মুহূর্তে ওই মেয়েটাকে ছেড়ে দে। তোর ভিডিও যদি কোনো ক্রমে ওই মেয়েটা দেখতে পায়, ও কিন্তু শেষ হয়ে যাবে, ও কিন্তু আর থাকবে না। তখন তুই সেই দায়টাও নিবি তো নিজের গাড়ি, যে তুই অভিশাপ দিয়েছিলি তাই এটা হয়েছে। তার মানে তুই ভাব, তোর জীব কতটা খতরনাক। তুই কারো ভালো বলতে পারিস না, কিন্তু কারো খারাপ বললে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। তুই কতটা খতরনাক আমি বলবো। এই যে যারা ওকে নিয়ে নেগেটিভ মানে ভিডিও করো, ওর ভিডিও, ওর লাইভ একদম দেখতে চাও না, আমি তো সত্যি কথা বলতে আমি যাই না, আমি একদম যাই না। আমি এমনিতেই নেগেটিভ জিনিসগুলো ভীষণ অ্যাবজর্ব করে ফেলি, আমি কানে ফোনে শুনে আমি রোগ অ্যাবজর্ব করে ফেলি, জানো তো। এইরকম ফোনে কেউ বলছে তার এটা হয়েছে, তার জ্বর হয়েছে, তার কি বলবো চিকেন পক্স হয়েছে, ফোনে শুনলাম আমার সেটা হয়ে যায়। আমি মানে এতটাই আমি সেন্সিটিভ, তো আমি সেই কারণে এর লাইভ বলো, এর কিচ্ছু বলো, আমি সেগুলো শুনতে যাই না। と তোমাদেরকেও বলছি তোমরা একদম এই লাইভ দেখতে যাবে না, একদম দেখতে যাবে না। আমি একদম যাই না, আমি এই কারণে এই লাইভ বলো এর কিছু বলো আমি সেগুলো শুনতে যাই না। তো তোমাদেরকেও বলছি তোমরা একদম এই লাইভ দেখতে যাবে না, একদম দেখতে যাবে না। আমি একদম যাই না, আমি এই কারণে এই লাইভ বলো এর কিছু বলো আমি সেগুলো শুনতে যাই না। তো তোমাদেরকেও বলছি তোমরা একদম
এর ভিডিও থেকে দূরে থাকো, একে অ্যাভয়েড করো। ভীষণ নেগেটিভ পার্সন, ও ভালো কারো করতে পারে না। তো টাটা, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো সবসময়।